জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শেষ হলেও কুমিল্লায় হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে কুমিল্লায় হাম সন্দেহে এবং পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। মারা যাওয়া শিশুটির নাম রায়হান, বয়স ১৮ মাস। কুমিল্লার বরুড়া উপজেলার ইমাম হোসেনের ছেলে সে। হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে নতুন করে আরও ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত জেলায় মোট ৩,০১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪৮২ জন হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত হাম সন্দেহে ১৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৪ জনে। একই সময়ে মোট ২,৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ২,৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সাথে শিশুদের নির্ধারিত সময়ে হামের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে টিকা ক্যাম্পেইনের পরও জেলায় হাম ও হাম সম্পর্কিত মৃত্যু পুরোপুরি না কমার বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, মারা যাওয়া শিশুরা আগে থেকে টিকা পেয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে সার্বিকভাবে আগের তুলনায় জেলায় হামের আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে তিনি দাবি করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।